এখন তো বিদ্যা বুদ্ধি কোনো জিনিসেরই অভাব নাই, শুধু শূন্যতা হলো আমলেরই শূন্যতা। আমল না থাকার কারণে সবাই যদি একটু বয়সের তুলনা করি, যে আমার বয়সটা কত, আমি দিনই কথা শুনলাম কত, পড়লাম কত, শিখলাম কত, আর তার তুলনায় আমার আমল কত, তাহলে দেখা যাবে আমলের মাত্রাটা কম। আর জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে, বিশেষ করে মুসলমানদের, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন আর সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আমাদের ইচ্ছায় কিন্তু আমরা মুসলমানের ঘরে আসি না। যদিও সবার মনে বর্তমানে একটা প্রশ্ন আছে যে মুসলমানের ঘরে অস্তিত্ব তো নিলাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, আল্লাহর প্রিয় পাত্র হইলাম, কেননা মুসলমানই একমাত্র আল্লাহর প্রিয় পাত্র, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত আমরা, সবচেয়ে বেশি অবহেলিত আমরা, সবচেয়ে বেশি দীক্ষিত আমরা, সবচেয়ে বেশি ঘৃণার পাত্র আমরা। সবার মনেই মনে হয় এই প্রশ্নটা আছে, কি না নাই? হ্যাঁ, যে আল্লাহর এত ঘনিষ্ঠ হইলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবী উম্মত হইলাম, তারপরও আমি এত কাছের হয়ে এত দূরে হইলাম কেন? শত শত বৎসর ধরে চোখের পানি ঝরতেছে, সারা দুনিয়ার আলেম ওলামা, সাধারণ মুসলমান, আওয়াজ কমায় দিতে পারে, সারা দুনিয়ার মুসলমান চিৎকার দিতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে দেখব। এই চিৎকার কিন্তু চতুর্দিকে চলতেছে, তাই না? কি বলেন? আমার কথা বুঝে আসে না খালি আওয়াজই শোনা যায়? এই প্রশ্ন কিন্তু সবার মনে, যে আমরা কেন এত ঘৃণিত, কেন আমরা এত অবহেলিত, কেন আমরা এত দীক্ষিত, কেন আমরা এত নির্যাতিত। আবাবিল তো এখনো আকাশে উঠতে দেখি, কিন্তু পাঞ্জায় তো পাথর নিয়ে আসে না। আবাবিল আছে না নাই? না বিলুপ্ত হয়ে গেছে? আবাবিল তো এখনো আকাশে উঠে। মশা তো আমাদেরকে সুযোগ পাইলেই কাটে, অথচ মশা তো আমাদেরকে কাটার জন্য তৈরি হয়েছিল না। মশা এক জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ অস্তিত্ব দিয়েছিলেন। ওলামায়ে কেরাম ভালো জানেন কাকে ধ্বংস করার জন্য মশার অস্তিত্ব। নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য মশার অস্তিত্ব। এখনো তো মশা আছে। চিৎকারের ফেরেশতা তো মারা যায় না, এই তথ্য তো কোনো ওলামাদের কাছে নাই যে চিৎকারের ফেরেশতা মারা গেছেন। সাইহাতান ওয়াহিদা, যে কোরআনে একটা চিৎকারের কথা আছে, কওমে সালেহকে আল্লাহ একটা চিৎকার দিয়া ধ্বংস করছেন। ওই ফেরেশতা তো মারা যান নাই, না মারা গেছে? কওমে আদকে ধ্বংস করছেন যে বাতাসের ফেরেশতা, সে কি ট্যাবলেট খায় ঘুমাইতেছে নাকি? না মারা গেছে? সেও তো মারা যায় নাই। ডেড সি জিনিস বানায়া দিলেন, পরের এক খোঁচা দিয়া জিবরিল আলাইহিস সালাম ওহির বাহক ছিলেন মানি, কিন্তু যতদিন পর্যন্ত নবীদের আনাগোনা ছিল ততদিন পর্যন্ত তো ওহির বাহক ছিলেন। এখন তো নবীদের আনাগোনা নাই, না এখনো নবী আসে না আসবে, তাইলে উনি কি কাজ করবে? ওনার এই পরের শক্তি কি কাজে লাগবে?
আমরা চিৎকার দিতেছি কিন্তু কোনো কাজে আসতেছে না। কারণ কি? আমি ওই দিকেই নিয়ে যেতে চাইতেছি আপনাদের, যাতে আজকে পলাশের মানুষের বুঝে আসে, একটু বিবেকের পর্দা খোলে কিনা দেখি, আমরা এখান থেকে তওবা করে উঠি কিনা। যে আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত, কিন্তু সাথে সাথে আরেকটা কথাও, আমাদের সমাজের 90% না 99% মানুষই তো 24 ঘন্টা আমাদের চালচলন ওদের মতো, বিজাতিদের মতো। তারপরে ওরা আমাদেরকে বুকে নেয় না কেন, পিঠেই রাখে কেন? অনেকগুলা কেন জমা হয়ে যেতেছে এক জায়গায়, যে আমাদের চালচলন তো ওদেরই মতোই। আমাদের সমাজের যুবকরা এক সপ্তাহ নেটে তালাশ করে চুলের ডিজাইন, তারপরে স্ক্রিনশট দিয়া তারপরে যায় সেলুনে। সেলুনের কোনো ডিজাইন ওর পছন্দ হয় না, ওই স্ক্রিনশটে যেই ডিজাইন চয়েস করছে এক সপ্তাহ তালাশ করে ওই চয়েসে চুল কাটে। আজ পর্যন্ত তো পলাশ কেন, সারা বাংলাদেশের কোন সেলুনে একটা ডিজাইনের নিচে লেখা নাই যে এই ডিজাইনটা মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল মতে। আছে নাকি? না আপনাদের পলাশে আছে? বাংলাদেশের কোথাও নাই। তাহলে আমাদের সমাজের যুবকরা তো চুল মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে কাটে না, ও তো চুল কাটে বিজাতিদের স্টাইলে। পোশাক আশাক, খাওয়া লাওয়া, চলা ফিরা, পুরুষ বলেন, নারী বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, 99% মুসলমান সব ওদের রঙে রঙিন। তারপরেও কেন আমরা ওদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, ওদের হাতে সবচেয়ে বেশি লাঞ্ছিত, ওদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি বঞ্চিত, ওদের চোখে কেন আমরা সবচেয়ে বেশি দুঃখিত? কারণটা কোথায়? বাবা উচিত, কিন্তু বিবেকমান হিসাবে আমাদের সবার বাবা উচিত যে আমাদের বিয়ে ওদের মতো, আমাদের শাদী ওদের মতো, আমাদের 31st নাইট ওদের মতো। শুধু ওদের মতো না, আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো এরকম দেখি নাই। প্রত্যেকটা বাড়ির ছাদ 31st নাইট, ঠিক না? প্রত্যেকটা এলাকায় 31st নাইট। 14 তারিখে বাংলাদেশে যেই ফুল নিয়ে কারাকারি হয়, হুজুররা বুঝবেন না, বেশিরভাগই তো হুজুর দেখা যাইতেছে, যারা বুঝার ওদের চেহারা খুব কম দেখা যাইতেছে। ওই 2-4 জন এদিক ওদিক দাঁড়ায় আছে, এরা বুঝবে 14 তারিখ কোনটা। ফেব্রুয়ারির 14 তারিখে বাংলাদেশে যতটুকু ফুল নিয়ে কারাকারি হয়, আমি আমেরিকাতে 14 তারিখ কাটায় দেখছি, কোনো ফুল নিয়ে কারাকারি দেখি নাই। হয়তো এতটুক হইতে পারে, দেখা হয়েছে, গালে গাল লাগছে, আর ইংলিশে একটু বইলা দিছে তুমি আমার মধু, এতটুকু, ইউ আর মাই হানি। কিন্তু বাংলাদেশের মতো ফুল নিয়ে কারাকারি তো কোথাও দেখি নাই। কিন্তু তারপরেও আমরা ওদের চোখে ঘৃণিত কেন? আমি সবার কাছে এই প্রশ্নটা রাখতেছি, কেন ওদের কাছে আমরা ঘৃণিত? কেন ওদের কাছে আমরা লাঞ্ছিত? কেন ওদের কাছ থেকে আমরা বঞ্চিত? ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিমক্কাতা মুবারাকা, যেই মক্কা মুবারক, মান দাখালাহু কানা আমিনা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। এতগুলা জিনিস যেই জায়গার ভিতরে একত্রিত, হুদাল লিল আলামিন, এক গাদা, এক ডর্জন জিনিস যেখানে একত্রিত, জিবরিলের ফতোয়া যেখানে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, দুনিয়ার জমিন ছাইনা দেখছি, সারা জগতের জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোনো জমিন নাই।
তাইলে ওইখানের মানুষগুলা কোনোদিন দুযোগে যেত না। আর আল্লাহ যদি জাগা না দেখে বংশ দেখতেন, তাহলে আমার মনে হয় না বনু হাশেম কোনোদিন জাহান্নামে যেত। কুরাইশ তো যাওয়ার কথাই না, কুরাইশ যাইলেও যেতে পারতো, কিন্তু বনু হাশেম না। কেননা আমাদের নবীজি বনু হাশেমের থেকে নির্বাচিত। যদিও গোত্র কুরাইশ, কুরাইশের একটা শাখা বনু হাশেম, ওই বনু হাশেমের লোক জাহান্নামে যাবে এটা কোনোদিন সম্ভব ছিল না। কেননা আল্লাহর একমাত্র বন্ধু মুহাম্মাদুর কতটুকু যে নৈকট্য ছিল এটা বুঝে শেষ করা যাবে না। বন্ধুত্ব কতটুকু ছিল, বন্ধুত্ব কতটুকু ছিল। মেরাজ বন্ধুত্বের প্রমাণ, বন্ধুত্বের প্রমাণ। মেরাজ কোনো নামাজ আনার জন্য না, এটা হইতে পারে, কিন্তু মেরাজ বন্ধুত্বের বিকাশ। আল্লাহ যতজনের সাথে কথা বলছেন জমিনে রেখা বলছেন। মুসা আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, জাকারিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা, ইয়াহিয়া আলাইহিস ইসলামের সাথে কথা বলছেন জমিনে রেখা। কিন্তু বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধুত্বের পরিচয় হবে না যদি জমিনে রেখা কথা বলি। উঠা আসেন আরশে, বসেন পাশে, তারপরে কথা হবে। এটা হলো বন্ধুত্বের পরিচয়। মনে হয় বুঝাইতে পারি না। এটা হলো বন্ধুত্বের পরিচয়। যে জমিনে রেখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় হবে কখন? যে আপনি আর আমি কেমন বন্ধু। ইঙ্গিত দিছেন, ইঙ্গিত ক্বাবা কাউসাইনি আও আদনা, ক্বাবা কাউসাইনি আও আদনা। তীরের গতি বাড়ানোর জন্য তীর ধনুক যখন ঢুকায় কামানকে টান দেয়, তো দুই মাথা যেরকম মিলা যায় আইসা, তখন তীরের ভিতরে গতি বাড়ে, ছাড়লে দ্রুত গতিতে পৌঁছে। আল্লাহ দেখায় দিয়েছেন বন্ধুকে পাশে বসায় যে আমাদের ঘনিষ্ঠতা কতটুকু, আমরা একজনের আরেকজনের কাছে কতটুকু। এই জন্য মেরাজ ছিলেন। ওই রসুল যে ঘর থেকে নির্বাচিত, ওই ঘরের লোক কোনোদিন জাহান্নামে যেত না। আবু তালেব জান্নাতি না, এটা সারা দুনিয়া বলবে আবু তালেব জাহান্নামী। যদি আল্লাহ বংশ দেখতেন, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ বংশ দেখবেন না, আল্লাহ আধিপত্য দেখবেন না। আবু তালেব এরকম এক ব্যক্তি, দুনিয়ার যত জিনিস মানুষ মানুষের ভিতরে তালাশ করে, বা যত জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়াতে সেলিব্রিটি হয় বা আকর্ষণের পাত্র হয়, আবু তালেবের ভিতরে একটাও কম ছিল না। 100% ছিল। ইতিহাস পড়তে হবে আবু তালেবের, তাহলে বোঝা যাবে আবু তালেব কে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 44 বছর বুকের ভিতরে রেখা পালছেন, সিনায় না, বুকের ভিতরে রেখা। আমার মনে হয় আবু তালেব হাতটাকে এক পাশে সরায় দিয়া, কলিজাটাকে এক পাশে সরায় দিয়া, যেই জায়গা হয়েছে ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাইখা 44 বছর পালছেন, টানা 44 বছর। ওই নবীকে পালছেন যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতাও জ্বালানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছে যে ওনার দস্তরখানে খায়া আল্লাহ রসুল হাত মুছছিলেন, উনি জীবনভর দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন। উনি জীবনভর দস্তরখানকে পরিষ্কার করছেন আগুন দিয়া। ময়লা হইলেই আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে খায়া ফেলতো, ছাই বানায়া দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। দুনিয়া জিজ্ঞাসা করতেন আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া।
ওই হাতেই কিন্তু আবু তালেবকে কবরে নামাইছেন, ওই হাতে, যার হাতের ছোঁয়া লাগলে এই অবস্থা হয়, যার পিঠের ছোঁয়া পাইলে মরা খেজুর গাছের চিৎকার বাহির হয়। জুমার খুতবা দিতেন খেজুর গাছের ট্যাক লাগায়া, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হইতে দেরি হয় না। আল্লাহর রসুল মেম্বর থেকে নাইমা সান্ত্বনা দিছেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো, জান্নাতে নিয়ে যাব, তুমি খেজুর দিবে আমি খাবো। তারপরে শান্ত হয়েছে, এর আগে শান্ত হয়নি। যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে, গুই সাপকে ইশারা করতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। শুধু ইশারা করছে আইয়ুহাদ্দাব, ও গুই সাপ বলতে দেরি, জীবিত গুই সাপ না, তাও মরা গুই সাপ, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি হয় নাই। উঁচা করে চিৎকার দিতেছিল, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দোজাহানের বাদশা, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। পিওর আরবি ভাষায় আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে করতে পারেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস? ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামে যার শাস্তি। বলছে আমি কে বল? কান্তা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন। আপনার পরে 22 নম্বর আসতে পারে, 1 নম্বর আসতে পারে না, মনে হয় বুঝাইতে পারি না। 22 নম্বর আসতে পারে, কিন্তু 1 নম্বর না। আপনার পরে কোনো নবী নেই, রসুল নেই। মান আমানা বিকা ফাস, যে আপনার হুকুম মানবে, গোলাম হবে, তার ভাগ্য আমার মতো খুলবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, সে চির হতভাগা হবে, চিরদিনের হতভাগা। যার ইশারায় ভাগ্য খোলে, ওই নবী আবু তালেবকে 2 হাতে নিজের কবরে নামাইছে। আবু তালেবের ভাগ্য খোলে নাই। কথা গুছায় নিয়ে আসতেছি। যাকে আল্লাহ 2 জিনিস সদিচ্ছায় দিয়েছেন, 2 জিনিস, একটা হলো মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, আরটা হলো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। ভালো মতে শুনা নেন, গাইথা নেন। ও যতই বিজাতির রঙে রঙ্গুক না কেন, গায়ের রঙে, বিজাতিদের রঙে যতই আমরা নিজেদেরকে রঙিন করি না কেন, 31 নাইট আরো যত জোরে সুরে মারাই না কেন, 14 তারিখ যতই জোরে সুরে মারাই না কেন, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো, ততক্ষণ পর্যন্ত ওরা রূপরেখায় আমাদেরকে কোনোদিন নিজের মানবে না, পিঠে নিবে, মুখে নিবে না, যতক্ষণ পর্যন্ত এক জায়গায় কলম না চালাবো। আর আমার বিশ্বাস, মুসলমান আল্লাহর বিরুদ্ধে বলতে পারে, নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, জীবনে হজ নাও না করতে পারে, নাস্তিকতার পরিচয় দিতে পারে, কিন্তু আমার বিশ্বাস এক জায়গায় যায় সে নিজের কাছে পরাজিত হয়। যখন ধর্ম লেখার সুযোগ আসে কোথাও, যে তোমার ধর্ম কি, তখনও সে ওইখানে লুকায় লুকায় মুসলমান লেখা আসে। আমার বিশ্বাস ওইখানে লুকায় হলো সে মুসলমান লেখা আসে। যদি অনলাইনে চেক করা যায়, তাহলে আমার কথাটা সত্য হবে। মুসলমান খুব কমই আছে, মনে হয় না কদাচিৎ হবে কিনা, এটাও আমার সন্দেহ, যে সে ওই জায়গাটায় মুসলমান না লেখে। কিন্তু সত্য এটাই
বিজাতিরা আমাদের এই বাহ্যিক রূপরেখা দেখে না। যদি দেখতো তাইলে কোনোদিন বসনিয়ায় গণহত্যা হতো না। আমাকে আবার বিরোধী মনে করেন না। যদি দেখতো তাইলে আজকে ফিলিস্তিনে এই রক্ত কোনোদিন ঝরত না। যদি রূপরেখা দেখতো, ওরা রূপরেখা দেখে না, ওরা তো দেখে অনলাইন। যেমন আল্লাহ দিল দেখে, ওরা দেখে অনলাইনে ফরমে কি ফিল আপ করে আসছে, মুসলমান না গায়রে মুসলিম। এই জন্য এক কথার এখানে সমাপ্তি ঘটাইতেছি, পলাশের মানুষের পায়ে হাত রাইখা বলতেছি, আসেন বিজাতির এই এশক থেকে, ভালোবাসা থেকে আজকে তওবা করব। যতদিন পর্যন্ত আমরা তওবা না করব, সম্মিলিত তওবা না করব, যতদিন পর্যন্ত আমার মনে হয় না আবাবিল আকাশে উঠতেই থাকবে, মশা আমাদেরকে কাটতেই থাকবে, চিৎকারের ফেরেশতা ঘুমাইতে থাকবে, বাতাসের ফেরেশতাও উদাসীনতার ভিতরে সময় কাটাইতে থাকবে, যতদিন পর্যন্ত আমরা তওবা না করব। কেননা আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। আজকে যে টিকা আছি, এটাও শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে টিকা আছে, নাইলে আমাদের টিকার কথা না। 1400 বছর পার হওয়ার কথা না, 1400 বছর হইতে চলছে। অতীত ইতিহাসে পাওয়া যায় না কোনো জাতিকে আল্লাহ এতটুকু সুযোগ দিছেন। 1400 বছর পর্যন্ত সুযোগ দিছেন, এরকম ইতিহাসের পাতায় কোনো জাতি পাওয়া যায় না। আমার নলেজে নাই, আপনাদের নলেজে থাকলে থাকতে পারে। কোন জাতিকে আল্লাহ এতটুকু ছাড় দেন নাই। শুধু বন্ধুর সাথে অঙ্গীকার যে আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে ধ্বংস করবো, তো করবো কি করে? কোরআনের তর্জমা বললাম, আপনি এদের মাঝে থাকবেন আর আমি এদেরকে সমূলে ধ্বংস করবো, তো করবো কি করে? আপনি যদি বলেন যে নবীজি আমাদের মাঝে আছে, তো আছে কোথায়? বাংলাদেশে না থাকতে পারে, কিন্তু মদিনা মুনাওয়ারায় আছে, এটা তো মানেন না? মদিনা মুনাওয়ারায় নাই? হ্যাঁ, আমাদের নবী হায়াতুন নবী, মামাতুন নবী না, কবরে জীবিত। যে সালাম দেয় তার সালামের জবাব নেন এবং জবাব দেন। সামনে যায় দাঁড়াইলে চোখে দেখেন। আমাদের নবীজি হায়াতুন নবী, মামাতুন নবী। জানি না আপনারা হায়াতুন নবীর কায়েল কিনা, এটা জানি না। হায়াতুন নবী আমাদের নবী, উনি কবরে এখনো জীবিত আছে। সারা জীবন চোখের পানি ঝরায় গেছেন, এখনো চোখের পানি ঝরাইতেছেন। এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, মুসলমানের জন্য, আমাদের জন্য এখনো সুযোগ আছে। আসেন বিজাতির ভালোবাসার থেকে তওবা করি। কি রাজি? তওবা করেন অতি সত্য। আমার কথা অন্যদিকে নিয়েন না, তওবা করা উচিত। আজকে আমাদের তওবা করা উচিত, সবার পায়ে ধরে বলতেছে। নাইলে যুবক, তুমি ভাইবো না যে তোমার বাড়িতে আইসা তোমাকে বিশা লাগায় দিয়ে নিয়ে যাবে, এমন না। কেননা ওরা সারাদিন সফটওয়্যার দেখতেছে, সফটওয়্যার অনলাইনে দেখতেছে। তুমি ভাবছো তোমার আইডি নাম্বার পাবে, তো পাবে কোথায়? এই সফটওয়্যারের হেডকোয়ার্টার হলো ইহুদিদের কাছে, ইসরায়েলে। তুমি এইখানে যেটাই অনলাইনে ছাড়ো, ওটা ওইখানে যে পৌঁছে শেষ ওইখানে হয়। লেখা আছে ওইখানে তুমি মুসলমান লেখছ। বিদায় যতই রঙিন হও, এই ছোট জীবনটা কাটায় যেতে পারবে। সত্য এটাই, ছোট জীবনটা কাটবে। আমি অস্বীকার করি না, এই ছোট জীবনটা কেটে যাবে। কেননা এটার গতিরোধ করার কোনো মেশিন এখনো আসে না, আর কোনোদিন আসবে না। আর এটাকে পাওয়ার ব্যাংকে ভরেও রাখা যাবে না।
এটা কেটে যাবে, কিন্তু কালকে কাটবে না, কালকে কাটবে না। এই জন্যই বলতেছি কালকে কাটবে না। কালকে এই শব্দ তোমাকে না শুনতে হয়, এই জন্য আজকে তওবা দরকার। কেননা কালকে এই শব্দ যদি শুনতে হয় যে সুহকান সুহকান লিমান দাইয়ারা বাদি, যাও সরো দূরে, তাইলে কিন্তু বড় বিপদ হবে। সত্য কথা কোরআন বুঝায়, ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কালকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে না গেলেন, তো আল্লাহ আমার পক্ষে যাবে না, দুনিয়ার কোনো শক্তি আমার পক্ষে যাবে না।